ভিউয়ার্স, প্রিয় দর্শকেরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অফ 9th ক্লাস। নবম শ্রেণীর গদ্যের আলোচনাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইনটাইটেল দ্য প্রাইস অফ বেনানাস বাই মুলকরাজ আনন্দ। যে গদ্যটার নাম হচ্ছে মুলকরাজ আনন্দের কলার মূল্য। ইন দিস ভিডিও, এই ভিডিওতে আই অ্যাম গোয়িং টু শো ইউ, আমি আপনাদেরকে দেখাবো হাউ দ্য উইকার অর মার্জিনালাইজড অর ভার্নারেবল সেকশন অফ দ্য পিপল, কীভাবে দুর্বল বা বঞ্চিত বা অসহায় সেকশনের লোকদেরকে হ্যাভ বিন এক্সপ্লয়েটেড, কীভাবে শোষিত করা হয়, ডিপ্রাইভ বঞ্চিত করা হয় বাই দ্য আপার ক্লাস পিপুল, এই উচ্চবিত্ত মানুষদের দ্বারা, অফ দ্য সোসাইটি, এই সমাজের, অল দ্য ইয়ার রাউন্ড, সারা বছর ধরে এটা চলে যায়। দ্য প্রাইস অফ বেনানাস, কলার মূল্য, এটা লেখা হচ্ছে মুলকরাজ আনন্দের দ্বারা। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট সম্পর্কে একটু বলি। মুলকরাজ আনন্দ 1905-এ জন্মগ্রহণ করেছিল, 2004-এ মারা গিয়েছিল। ওয়াজ এ প্রলিফিক রাইটার, সে ছিল একজন সফল লেখক। হু আর্নড গ্রেট অ্যাডমিরেশন, সে প্রচণ্ড প্রশংসা পেয়েছিল ফর হিজ শর্ট স্টোরিজ, তার ছোট গল্প লেখার জন্য। অ্যান্ড নোভেলস লাইক কুলি, আনটাচেবলস, এবং আর উপন্যাস লিখেছিল কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ, এছাড়াও গ্রাম, ইটিসি, এই সমস্ত লিখেছিল। হোয়ার হি ডেপিক্টেড, যেখানে সে অঙ্কিত করেছিল বা দেখিয়েছিল দ্য লিভস অফ দ্য পোর কাস্ট ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, সেখানে সে দেখিয়েছিল যে ভারতীয় যে প্রথাগত ভারতীয় যে সমাজে যে গরিব মানুষদেরকে বা গরিব জাতির লোকদের জীবনযাত্রা, সেটাই সে দেখিয়েছিল। দিস টেক্সট, এই টেক্সটটা অ্যান অ্যাভারেজ ভার্সন অফ হিজ স্টোরি অফ দ্য সেম নেম, এই একই এর মূল গল্পটা, সেখান থেকে এই সংক্ষিপ্ত অংশটা নেওয়া হয়েছে। প্রেজেন্টস অ্যান্ড অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশন, এখানে সে দেখাচ্ছে একটা মজার পরিস্থিতিটা আমাদেরকে দেখাচ্ছে। হোয়ার এ বিজনেসম্যান হ্যাজ হিজ বিলাভেড ক্যাপ, এখানে একটা ব্যবসায়ী এর একটা প্রিয় টুপি রয়েছে। সিজড বাই এ মাঙ্কি, যেটা একটা বানর নিয়ে নিচ্ছে। অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক বাই অফারিং দ্য অফেন্ডিং মাঙ্কি এ বান্ডেল অফ ব্যানানাস, এবং সেই টুপিটা পরে ফেরত পাচ্ছে সেই বানরটাকে একটা এক ছড়ি কলার দেওয়ার মাধ্যমে। দো দ্য টোন অফ দ্য স্টোরি ইজ লাইট হার্টেড, যদিও গল্পটার মেজাজটা কিন্তু খুব হালকাভাবেই রয়েছে। দ্য অথর নোটস উইথ স্যাড কনসার্ন, কিন্তু লেখক এখানে একটা দুঃখের চিন্তাভাবনার সাথে গল্পটাকে অঙ্কিত করছে। দ্য কাইন্ড অ্যান্ড আনজাস্টেড বিহেভিয়ার অফ দ্য বিজনেসম্যান, কারণ কি এখানে দেখা যাচ্ছে একটা ব্যবসায়িক, সে যে একটা নিষ্ঠুর বা অন্যায় ব্যবহার করছে টুয়ার্ড দ্য পোর ফ্রুট ভেন্ডার, একটা দরিদ্র ফল বিক্রেতার কাছে দিকে। হু হ্যাড হেল্প হিম টু গেট হিজ ব্যাক হিজ ক্যাপ, যে ফল বিক্রেতারা তার টুপি পাওয়ার ক্ষেত্রে তাকে সাহায্য করেছিল, অর্থাৎ ব্যবসায়ীটাকে টুপি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিল, কিন্তু সে ইন রিটার্নে পরিবর্তিতে সে ব্যবসায়ীটা ফল বিক্রেতার সাথে যে খারাপ ব্যবহার করছে, তাকে যেভাবে বঞ্চিত করছে, তারই এখানে পূর্ণাঙ্গ একটা চিত্র আমরা তুলে ধরছি এই গল্পের মাধ্যমে। তো গল্পটা আমরা এখানে পড়ছি। আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজাবাদ রেল স্টেশন টু লখনৌ, আমি ফৈজাবাদ রেল স্টেশন থেকে লখনৌর দিকে যাত্রা করছিলাম। আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স অফ দ্য টাইম ফর দ্য ট্রেনস ডিপারচার, ঠিক আছে, আমি ট্রেনটা ছাড়ার প্রায় আধ ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম। আই স্যাট অন এ বেঞ্চ, আমি একটা বেঞ্চে বসেছিলাম। ওয়াচিং দ্য মাঙ্কিজ ফ্রলিকিং অন দ্য ট্রিজ, এবং দেখছিলাম বানরগুলো গাছের উপরে খেলা করছিল। অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, এই খোলা প্ল্যাটফর্মেও খেলা করছিল। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন টু কালেক্ট হাফ সাগড ম্যাঙ্গো স্টোনস, বানরগুলো মাঝে মধ্যে নামছিল এই অর্ধচোষা আমের আটিগুলোকে সংগ্রহ করার জন্য। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে যে অবশিষ্ট অংশ খাবার থাকে সেগুলোকে সংগ্রহ করছিল। তার জন্য বানরগুলো মাঝে মধ্যে নামছিল গাছ থেকে। দ্য ইয়ঙ্গার মাঙ্কি স্যাট অন দ্য বাউজ অফ নিম, ছোটো বানরগুলো বসেছিল নিম গাছের ডালে। অ্যান্ড ট্যামারিন ট্রিজ, এবং তেঁতুল গাছের ডালে। রেডি টু জাম্প আফটার অ্যানি ফুড দ্যাট মে বি ভিজিবল, এবং তারা প্রস্তুত ছিল যে কোনো খাবার দেখলে তারা নিচে নামবে। জাস্ট দেন, ঠিক তখনই, দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, ঠিক তখনই ট্রেনটা স্টেশনের ঘন্টার দ্বারা সূচনা দেওয়া হলো ট্রেনটার, যে ট্রেনটা আসছে। আই কনসেন্ট্রেড অন সিকিউরিং এ সিট ফর মাইসেলফ ইন দ্য ট্রেন, আমি মনোযোগ দিলাম ট্রেনে একটা জায়গা নিশ্চিত করব। আই গট এ উইন্ডো সিট ওভার লুকিং দ্য প্ল্যাটফর্ম, আমি একটা জানলার কাছে জায়গা পেলাম এবং প্ল্যাটফর্মটার দিকেও তাকানোর একটা সুযোগ থাকলো। সাম আদার প্যাসেঞ্জার জয়েন্ট মি ইন দ্য কম্পার্টমেন্ট, আরও কিছু যাত্রী কামরাতে আমার সাথে যোগ দিল। উই আর অল সুয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, আমরা প্রচণ্ডভাবে ঘামছিলাম এই গ্রীষ্মের প্রচণ্ড তাপে। সেভারেল প্যাসেঞ্জার্স আর বিজি ফিলিং আপ দেয়ার আর দেন পিচার ফ্রম এ ওয়াটার পাম্প, এখানকার বেশিরভাগ যাত্রীরা প্রচণ্ড ব্যস্ত ছিল এখানকার জলের কল থেকে
হ্যাঁ, তোমার হচ্ছে তাদের জলের কল থেকে তাদের ছোট মাটির কলসিগুলোকে ভরার ক্ষেত্রে। আই ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি। আমি ওখানকার একটা বানরের প্রতিভা দেখে অবাক হয়ে গেলাম। ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ অফ এ পায়াস পারসন, যে ওখানকার একটা ধার্মিক লোকের, হ্যাঁ, কটি বস্ত্রটাকে কেড়ে নিয়েছিল। হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প, হ্যাঁ, যেই ধার্মিক লোকটি ওই জলাশয়ের নিচে স্নান করছিল। এই গ্রেট ডিল অফ জেনারেল অ্যামাজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট। এই ঘটনার দ্বারা প্রচণ্ড আনন্দ চারিদিকে করা হচ্ছিল। দ্য বাথার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লয়েন ক্লথ। তারপরে স্নান করা লোকটা এই কটি বস্ত্র পাওয়ার জন্য বানরটাকে অনুরোধ করলো। দ্য মাঙ্কি ওয়াজ জেনারেস, বানরটা ছিল খুব উদার। অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট, এবং সে এই লোকটির পায়ের কাছে, হ্যাঁ, এই যে নিম গাছের নিচে যেখানে লোকটি ছিল তার পায়ের কাছে এই তোমার কটি বস্ত্রটা তাকে ফিরিয়ে দিল। হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এই সমস্ত কিছু চলছিল, আই নোটিসড এ জেন্টেলম্যান কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, আমি দেখলাম একটা ভদ্রলোক আমাদের কামরাতে আসলো। হি লুকড লাইক এ বিজনেসম্যান, তাকে দেখে মনে হচ্ছিল ব্যবসায়িক। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মসলিন ধুতি, সে একটা মসলিনের, হ্যাঁ, ধুতি পরেছিল, এ ডেলিকেট টিউনিক, এবং একটা স্বচ্ছ, হ্যাঁ, পরিষ্কার এবং স্বচ্ছ আলখেল্লা পরেছিল। অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড, এবং একটি মাথার ওপরে, হ্যাঁ, নকশা করা টুপি পরেছিল। এ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, হ্যাঁ, একটা কুলি তার মালপত্রগুলো বহন করছিল। হুইচ ইনক্লুডেড এ বিগ স্টিল ট্রাঙ্ক, এবং সেখানে ছিল একটা বড় স্টিলের ট্রাঙ্ক, সেভারেল স্মল বাস্কেট, এবং আরও কিছু ছোট ছোট ঝুড়ি, অ্যান্ড এ ব্রাশ জাগ, এবং ছিল একটা পেতলের জগ। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার, হ্যাঁ, লোকটা এই কুলিটার দিকে চিৎকার করে বলছিল টু হারি আপ উইথ দ্য লাগেজ, তাড়াতাড়ি তার মালপত্রগুলোকে নিয়ে আসার জন্য। সাডেনলি এ মাঙ্কি লেফট ডাউন ফ্রম দ্য টপ আওয়ার কম্পার্টমেন্ট, হঠাৎ করে একটা বানর আমাদের কামরা থেকে, হ্যাঁ, লাফ দিয়ে নিচে নেমে গেল। অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, এবং এই ব্যবসায়ীটার যে সূক্ষ্ম এই নকশা করা টুপিটা ছিল সেটাকে কেড়ে নিল। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, তারপরে বানরটা এই নিম গাছের উপরে উঠলো। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, দ্য বিজনেসম্যান শাউটেড, ব্যবসায়িক লোকটা চিৎকার করে বলল, এই বানর তুমি এ কী করলে? দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন, হ্যাঁ, এটা ব্যবসায়িকটা প্রচণ্ড হতাশভাবে এটা বলেছিল। হিজ রাউন্ড অ্যান্ড স্মার্ট ফেস ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন, তার গোলাকার এবং পরিপাটি মুখটা ঘাম দিয়ে ঢাকা ছিল। হি র্যান টুয়ার্ড দ্য ট্রি ওভার দ্য পাম্প, সে দৌড়ে চলে গেল এই জলাশয়ের নিচে। অ্যান্ড স্টুড থ্রিটেনিং দ্য মাঙ্কি, এবং বানরটাকে ভয় দেখাতে লাগলো। হাউএভার দ্য মোর হি শাউটেড অ্যাট দ্য মাঙ্কি, যতই সে বানরটাকে ভয় দেখাতে লাগলো, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, ততই বানরটা দূরে চলে যেতে লাগলো। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচ দ্য বাথার্স লয়েন ক্লথ, এটাই সেই বানরটা যেটা সেই স্নানকারী লোকটার, হ্যাঁ, কপিন বস্ত্রটা কেড়ে নিয়েছিল। দ্য পিপুল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামাজড বাই দ্য ফ্লাইট অফ দ্য বিজনেসম্যান, হ্যাঁ, লোকেরা যে লোকেরা ছিল তারা ব্যবসায়িকের এই দুর্দশা দেখে প্রচণ্ড আনন্দ পেয়েছিল। হি লুকড উইথ এ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস, তার মুখটাকে দেখে প্রচণ্ড হতাশ এবং আশাহত মনে হয়েছিল। মিনহোয়াইল, ইতিমধ্যেই ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড, হ্যাঁ, পুশিং হিজ লিটিল কার্ট, ইতিমধ্যে একটা ফল বিক্রেতা, ঠিক আছে, তার ছোট গাড়ি নিয়ে সামনে এগিয়ে এসেছিল। হি টোল্ড দ্য শেঠজি, সে শেঠজিকে বললো, বা অর্থাৎ ব্যবসায়িকটাকে বললো, দ্যাট জি হি উড রেস্কিউ দ্য ক্যাপ, সে টুপিটাকে উদ্ধার করে দেবে। দ্য বিজনেসম্যান সিম স্লাইটলি রিলিভড, এখানে ব্যবসায়িকটা কিছুটা স্বস্তি পেল। দ্য ভেন্ডর ওয়েন্ট অ্যাহেড, হ্যাঁ, ফল বিক্রেতারাই সামনে চলে গেল। ড্যাংলিং এ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড, এবং তার ডান হাত দিয়ে সে বানরটার দিকে কিছু কলা ঝুলিয়ে দেখাতে লাগলো। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, এবং সে তার বাম হাতটাকে বাড়ালো এই টুপিটার জন্য। দ্য মাঙ্কি সিম টু হেজিটেড, বানরটাকে মনে হলো কিছুটা দ্বিধা করছে। কাম ডাউন দ্য ভেন্ডর কোক্স দ্য মাঙ্কি, বিক্রেতাটি বানরটিকে প্রলুব্ধ করে বলল, আসো আসো, নিচে নেমে আসো। হি লেফট দ্য ব্যানানাস হায়ার আপ, সে কলাগুলোকে ওপরে তুলল। দ্য মাঙ্কি রেসপন্ডেড, বানরটি উত্তর করলো, বাই ক্লাইম্বিং ডাউন কশিয়াসলি, প্রচণ্ড সন্তর্পণার সাথে নিচে নেমে এসে, কোথায় নিচে নেমে আসলো? টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডর, বিক্রেতার কাছে যে ডালটা আছে সেইখানে নেমে এসে বানরটি এর উত্তর করলো। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট,
সমস্ত প্ল্যাটফর্মটা নীরব হয়ে গেল। অ্যান্ড ওয়েটেড উইথ বেটেড ব্রেথ, এবং দীর্ঘশ্বাস দিয়ে অপেক্ষা করতে লাগলো। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, কিছু অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। দ্য ভেন্ডর কুড ইন এ সফট ভয়েস, হ্যাঁ, বিক্রেতাটি মৃদু কণ্ঠস্বরে বলল, আও আও টু দ্য মাঙ্কি, আসো আসো বানরটার দিকে বলল। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, বানরটি এদিকে ওদিকে তাকিয়ে অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, এই দর কষাকষি বা প্রস্তাবটাকে গ্রহণ করলো। ই টু কভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড, এটা তার ডান হাত দিয়ে কলাগুলিকে নিল। রিলিজ দ্য এমব্রয়ডার্ড ক্যাপ, এবং সে এই নকশা করা টুপিটাকে ছেড়ে দিল। স্লাইটলি ক্রাম্পড, যেটা কিছুটা কুঁচকে গেছিল। উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাম হাত দিয়ে। দ্য স্পেকটেটার্স শাউটেড ইন প্রেজ, দর্শকেরা প্রশংসায় চিৎকার করতে লাগলো। দ্য ফ্রুট ভেন্ডার কেম, ফল বিক্রেতাটি আসলো। অ্যান্ড হাবলি অফার দ্য শেঠজিস ক্যাপ, এবং বিনম্রভাবে শেঠজি টুপিটা দিয়ে দিল। দে আর হাংরি, তারা হয় ক্ষুধার্ত। হি সেইড, সে বলল। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার, তাই তারা যাত্রীদেরকে বিরক্ত করে। আচ্ছা, সেইড দ্য শেঠজি, শেঠজি বলল, ও ঠিক আছে। অ্যান্ড টার্ন টু গো ইন্টু দ্য কম্পার্টমেন্ট, এবং সে কামরার দিকে চলে গেল। দ্য ভেন্ডর সেইড, বিক্রেতাটি বলল, শেঠজি প্লিজ গিভ মি 2 আনাজ, আমাকে 2 আনা দেন। ফর দ্য ব্যানানাজ হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি, আমাকে সেই 2 আনা দেন যেটা আমাকে বানরটিকে দিতে হয়েছিল এই কলার জন্য। 2 আনাস, 2 আনা, হোয়াট ইম্পুডেন্স, কী বিয়াদবি। শেঠজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট, শেঠজি প্রত্যেকটা কথাগুলো প্রচণ্ড বিরক্তের সাথে, হ্যাঁ, অ্যাট দ্য ক্রিমি ফ্রুট ভেন্ডার, এই অপরিচ্ছন্ন ফল বিক্রেতার দিকে তাকিয়ে বলল। প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, হ্যাঁ, দয়া করে শেঠজি তাকে টাকাটা দিয়ে দিন। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেইজ, হ্যাঁ, কম্পার্টমেন্টের বা কামরার অন্যান্য লোকেরা বলল। আচ্ছা, হেয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার, এই কুলি, এই তোমার জন্য 4 পয়সা রয়েছে। অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, শেঠজি সেইড, এবং শেঠজি বলল, এই ফল বিক্রেতারা, এটা 1 আনা তোমার জন্য রয়েছে। বাট আই ক্যারি 2 পিচেস, বিগ পিচেস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েল্ড, হ্যাঁ, বিক্রেতাটি, এই ফল বিক্রেতাটি, সরি, কুলিটি দুঃখ করে বা প্রচণ্ড বিলাপ করে বলল, আমি তো 2টো বড় বড় আসবাবপত্র নিয়ে এসেছি। গো গো ক্রুক, যাও যাও বদমাইশ। শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, শেঠজি এই প্রতিবাদকারী কুলির দিকে, হ্যাঁ, গর্জরে বলল, যাও যাও বদমাইশ। দ্য পোর্টার লেফট, হ্যাঁ, এই কুলিটা চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, শেঠজি বি জাস্ট, হ্যাঁ, তখন ফল বিক্রেতাটি জিদ ধরে বলতে লাগলো, শেঠজি আমার প্রতি একটু ন্যায় করুন। আই সেভড ইয়োর অনারেবল ক্যাপ, আমি আপনার সম্মানীয় টুপিটাকে বাঁচিয়ে দিয়েছি। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, ব্যবসায়ীটা প্ল্যাটফর্মের ওপরে 1 আনা পয়সা ছুড়ে দিল। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, এই প্রহরীর বাঁশিটা বেজে উঠল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, হ্যাঁ, ট্রেনটা প্রায় চলতে শুরু করছিল। দ্য ভেন্ডর লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, হ্যাঁ, এই ফল বিক্রেতাটি এই কামরার মধ্য দিয়ে, হ্যাঁ, কামরার মধ্য দিয়ে, জানলার মধ্য দিয়ে কামরার ভিতরে তাকালো। শেঠজি ডোন্ট রোব দ্য পোর, শেঠজি এই গরিব মানুষের উপরে ডাকাতি করবেন না। যা যা টেক রেস্ট, যা যা বিশ্রাম নে। দ্য শেঠজি স্কল্ড অ্যাট হিম, শেঠজি প্রচণ্ড রাগান্বিত ভঙ্গিমাতে তার দিকে তাকিয়ে বলল। দ্য ট্রেন হ্যাড বিগেন টু মুভ, ট্রেনটা চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডর ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, প্রথমে ফল বিক্রেতাটি ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছিল। দেন গট অন টু দ্য ফুট স্টেপস, তারপরে পাদানির উপরে পা রাখলো। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, এবং জানলার সাথে লেগে থাকলো, প্লিডিং, অনুরোধ করতে করতে। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু শেঠজি তার মাথাটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছিল। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, সে হচ্ছে অন্যদিকে যে মালগাড়িটা যাচ্ছিল, হ্যাঁ, সেই অন্যদিকে যে মালগাড়ি যাচ্ছিলো তার দিকে তাকিয়েছিল অন্য জানলা দিয়ে। দ্য ট্রেন হ্যাড পাস দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, ট্রেনটা সমস্ত প্ল্যাটফর্মটাকে, হ্যাঁ, ছেড়ে চলে গেল। অ্যান্ড দ্য ফার্স্টেড ভেন্ডর ফাইনালি ড্রপড অফ, এবং হচ্ছে হতাশযুক্ত এই ফল বিক্রেতাটি শেষ পর্যন্ত নেমে গেল। শেঠজি টার্ন রাউন্ড টু অল অফ আস, শেঠজি তারপরে আমাদের দিকে ঘুরে তাকালো। অ্যান্ড বিগেন টু জাস্টিফাই হিমসেলফ, এবং সে নিজেকে, হ্যাঁ, সঠিক বলে বিচার করার চেষ্টা করলো। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাপ ব্যাক, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, যদি সে আমাকে সাহায্য করতে না চাইতো আমার টুপিটা উদ্ধার করার ক্ষেত্রে, তাহলে তাকে তো বানরগুলোকে কলা দিতে হতো না। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো তার কাছে সাহায্য চাইনি। আই ফেল্ট দ্যাট, আমি অনুভব করলাম যে
অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পোর ভেন্ডার। আমি এখানে অনুভব করলাম যে সমস্ত লোকেরই কিন্তু এই গরিব ফল বিক্রেতার প্রতি সহানুভূতি রয়েছে। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড ইন এ বিটার সেন্স অফ রিভেঞ্জ। এই সমস্ত মজার ঘটনাটা, সম্পূর্ণ মজার ঘটনাটা প্রচণ্ড ক্ষোভের সাথে শেষ হয়েছিল। এগেইনস্ট দ্য রিচ বিজনেসম্যান। এই ধনী ব্যবসায়ীটার প্রতি প্রচণ্ড ক্ষোভ বা অসন্তোষের সাথে এই ঘটনাটি শেষ হয়েছিল। হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারেস হার্টেড ফুড ভেন্ডার। যে এই নরম হৃদয়যুক্ত বা উদার হৃদয়যুক্ত ফল বিক্রেতার প্রতি প্রচণ্ড নিষ্ঠুর হয়েছিল। কারণ এখানে ফল বিক্রেতাটি কিন্তু তার সাহায্যের জন্যই এসেছিল এবং তার সাহায্যের জন্যই অর্থাৎ তার টুপিটাকে ফেরত পাওয়ানোর জন্যই সে কলাগুলোকে এই বানরগুলোকে দিয়েছিল, যাতে করে বানরগুলো বানরটা তার টুপিটা তাকে ফেরত দেয়। কিন্তু তার প্রতি তো কৃতজ্ঞতা বা তার প্রতি যে ভালোবাসা দেখানোর পরিবর্তে সে এতটা নিষ্ঠুর হয়েছিল, এই ব্যবসায়ীটা এই ফল বিক্রেতার প্রতি নিষ্ঠুর হয়েছিল এবং তার প্রাপ্য যে খরচটা, কলা দেওয়ার জন্য যে খরচটা হয়েছিল সেটাও দিতে সে অনিচ্ছুক ছিল। আই ডিউ এ কার্টুন অফ শেঠজি। আমি শেঠজির একটা কার্টুন এঁকেছিলাম। অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল আদার প্যাসেঞ্জার্স। এবং সমস্ত যাত্রীদেরকে আমার এই ড্রয়িংটা বা এই আঁকাটা দেখিয়েছিলাম। এক্সেপ্ট হিম, তাকে ছাড়া। এভরি ওয়ান লাভড, প্রত্যেকেই হাসছিল। দ্য মোর উই লাভড, যতই আমরা হাসলাম, শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল। শেঠজি ততই অস্বচ্ছন্দ হয়ে উঠল। সো ভিউয়ার্স, ইফ ইউ লাইক মাই ভিডিও, you must subscribe my channel. Like, comment, share is a must. Thanks for watching my video.